অ্যানিভার্সারি করে যেদিন বাড়ি থেকে ফিরছিলাম তো সেদিন মনে করলাম যে সকালের ব্রেকফাস্টটা করে যাই। তাই আমি বানাচ্ছিলাম ছোলে ভাটুরে, আর সেই জন্য আমি ভাটুরের জন্য ময়দার মধ্যে একটু নুন, চিনি, একটুখানি বেকিং সোডা, দই আর যে জল দিয়ে তেল দিয়ে ভালো করে এটা মেখে রেখেছিলাম। আর তারপরে ছোলে বানানোর জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে এটা ফ্রাই করে তারপরে একটা আলু দিয়ে দিয়েছিলাম ওটাতে হালকা ম্যাশড করে, আর তারপরে এই ছোলেগুলো দিয়ে ওটাকে একটু ভালো করে সটে করেছি। এটার মধ্যে আমি আলুদমের একটা মশলা দিয়েছিলাম, যেহেতু আমার কাছে ছোলা মশলা ছিল না। তারপর একটু নুন আর যে হলুদ আছে সেটা দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছিলাম আমার ভটুরের জন্য ছোলে। আর তারপরে একটু মা লুচি বেলে দিয়েছিল আর আমি ভটুরেগুলো বানিয়ে নিচ্ছিলাম। বেশ একদম ভালো ভালো ক্রাঞ্চি ক্রাঞ্চি একদম ভটুরে হয়েছিল। তারপর আমি একটু সাই বাবাকেও দিয়ে দিয়েছি ভোগে। আর এই যে দেখো, আমি একটা চাঁদের মতো একটা ভটুরে বানিয়েছি, আর এটা আমি খাচ্ছিলাম, মানে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো। তারপরে আমি ব্রেকফাস্টটা করেই আমি চলে এলাম। আর তারপরে এখানে যেহেতু দুপুরবেলা আমি কিছু নিয়ে আসিনি ভাতটা, তাই আমি একটু ভাতটা বানিয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমি ভাবলাম যে একটু স্নান করব, কারণ এতটা গরম ছিল। তাই আমি একটু ভাবলাম বডিতে একটু ম্যাসাজটা করে নিই। আর মোস্ট অফ দ্য টাইম আমি পায়ে আর হাতে আমি রেগুলার করি। এটাতে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, মাসলস অ্যান্ড বডি যে রিল্যাক্সেশন সেটা পাওয়া যায়। এবং যদি তোমরা প্রত্যেক দিন যদি নিতে হাঁটুতে যদি তুমি ম্যাসাজ করো, তাহলে কিন্তু এই যে আর্থারাইটিসের যে প্রবলেম আছে সেটা কিন্তু হবে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে এটা অন্তত করার জন্য, যদি ফুল বডি নাও করতে পারি। আর হাতেও আমি কিন্তু অয়েল দিয়ে একটু ম্যাসাজ করি, তাতে আমার স্কিনটা সফট থাকবে, ময়েশ্চার থাকবে, কারণ অলরেডি আমি অনেকটা টাইমই এসিতে থাকি। তারপরে যেহেতু ম্যাসাজের পর 15 মিনিট অ্যাটলিস্ট ওয়েট করতে হয় স্নান করার জন্য, তাই আমি ভাবলাম ততক্ষণ ঘরটা একটু ক্লিন করে দিই, কারণ অনেক দিন পর বাড়ি এসেছিলাম তো অনেক নোংরা হয়ে গেছিলো। তো এরপর আমার মা এত রকমের আমাকে জন্য খাওয়া আমাকে পাঠিয়ে দিয়েছিল, শুধু আমাকে ভাতটাই করতে হয়েছিল। তোমার করলা সিদ্ধ থেকে নিয়ে পটল ভাজা, লাল শাক, ডাল, তারপরে পিচকি, একটা অ্যাকচুয়ালি আমি পিচকির নামটা জানি না বাংলাতে কী বলে, তো সেটা মা করেছিল। তারপর সেটা খেয়ে নিলাম। তারপরে বিকালবেলা আমি একটু শপিং করতে গিয়েছিলাম। আফটার শপিং যখন আমি বাড়ি ফিরলাম তখন ওই মোটামুটি 8টা বাজছিল, বাড়িতে ঢুকলাম। তো ভাবলাম একটু আইস দিয়ে একটু আমি আমার স্কিন, কারণ কি এতটা গরম ছিল না, আমার স্কিনটা খুব একটু জ্বালা জ্বালা ভাব করছিল, একটু খুব গরমে আমার না একটু ঘামাচি বেরিয়ে যায়। তাই জন্য আমি একটু আইসটা 1 থেকে 2 মিনিট রাব করব। তোমরাও চাইলে এটা করতে পারো। সো হোপ সো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হতেই পারে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।